भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी हरि नाम एगी हरि ध्यान एगी, जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ए मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, हरि दर्श कराने वाला है। सीताराम एगी राधे श्याम एगी, सीताराम एगी राधे श्याम एगी, प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामा राम रामा हरे हरे। बार बार এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন যখন কয়াধু, এদিকে হিরণ্যকশিপু ইন্দ্রিয় বৃত্তি চরিতার্থ করবার ভাবনায় উৎসাহিত, আর এই লগ্নেতে বুদ্ধিমতী সহধর্মিনী কয়াধু বারবার তাই অসুরের মুখ থেকে সেই লগ্নে নারায়ণীর নাম উচ্চারণ করিয়ে নিচ্ছিল। আর শুধু সেই না, এই সঙ্গে হিরণ্যকশিপুর যে সাধনার দিব্য পরিবেশ, যে ধ্যানগম্ভীর মন্দার পর্বতের দিব্য সাধনার যে স্মৃতি, এইটা বারবার হিরণ্যকশিপুর মনে জাগ্রত করিয়ে দিচ্ছিল। এদিকে হিরণ্যকশিপু যখন ইন্দ্রিয় পিপাসা চরিতার্থকারী আগ্রহে মত্ত, আর এমন লগনেতে বুদ্ধিমতী কয়াধু বারবার ওই অসুরের মনে ভগবৎ স্মৃতি সাধনার পরিবেশ
এবং আরাধ্য দেবতা বৈকুণ্ঠনাথ শ্রী নারায়ণের নাম বারবার উচ্চারণ করে নিচ্ছে। আর ভগবান শাস্ত্রে এটাই বলেছেন, গীতার ৭ম অধ্যায়ে ১১ নম্বর শ্লোকেতে তিনি শুনিয়ে দিয়েছেন যে যদি এই পতিপত্নীর মিলন কালেতে ভগবৎ স্মৃতি যদি জাগ্রত করিয়ে দেওয়া যায়, দম্পতির হৃদয়ে অবশ্যই এই দাম্পত্য মিলনের মধ্যে দিয়ে ভগবৎ ভক্ত কিংবা ভগবানের অবতারের আবির্ভাব ঘটে। আর এই সিদ্ধান্ত অনুযায়ী এই মিলন কালের ভগবৎ স্মৃতি এবং সেই সাধনার পরিবেশ জাগ্রত হওয়ার দরুন এই মহা অসুর কয়াধুতে গর্ভাধান করলেন। অবশ্যই বলা যেতে পারে এই কারণেই কয়াধুর সেই গর্ভেতে এসে উপস্থিত হলো ভগবানের প্রিয় পার্ষদ ভক্ত ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ। পরদিন হিরণ্যকশিপু চলে গেলেন সাধনায়। সাধনায় গিয়ে খুব প্রগাঢ় অনুরাগের সঙ্গে সাধনা শুরু করল। সাধনায় ব্রহ্মাজি এসে উপস্থিত হলেন। কশ্যপ নন্দন বরম ব্রূহি, বর প্রার্থনা কর। হিরণ্যকশিপু বললেন, হে পিতা, যদি আপনি এসেছেন তা আমাকে এই বর দিন, আমি যেন অমর হয়ে জগতের ত্রিলোকের অধীশ্বর হতে পারি। আমাকে অমর বর দিন। ব্রহ্মাজি শুনে বললেন, বাবা ওইটা বাদ দিয়ে আর কি চাই বলো। আমি নিজে অমর না, তোমাকে অমরত্ব বর কি প্রকারে দান করব? তাহলে আমি চাই না আপনার কোনো বর, আপনি ফিরে যান। লোকপিতা ব্রহ্মা ফিরে গেলেন। এইবার আবার কঠোর সাধনা শুরু করল হিরণ্যকশিপু। ভয়ঙ্কর সাধনা, অনারে অনিদ্রায় নিরন্তর একটাই শুধু শব্দ বেরোচ্ছে, ওং ব্রহ্মা, ওং ব্রহ্মা। আবার কিছুকাল পরে এসে উপস্থিত হলেন ব্রহ্মাজি। কশ্যপ নন্দন, আমি তোমার সাধনায় প্রসন্ন, শান্ত হও বৎস, বরম ব্রূহি, বর প্রার্থনা কর। হিরণ্যকশিপু বললেন, অমর বর দান করুন, অমরত্ব প্রার্থনা করুন। আরে বাবা, আমি অমর নিজে নই, তোমাকে সেই সম্পত্তি কি করে দেব? তুমি অন্য কিছু প্রার্থনা করো। এই যদি বললেন তাহলে বর চাই না, ফিরে যান। আবার ফিরলেন ব্রহ্মাজি। এইবার হিরণ্যকশিপু গ্রীষ্মকালে চারিদিকে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে দিয়ে হেট মুন্ডে ঊর্ধ্ব পদে ভয়ঙ্কর সাধনা শুরু করলেন। ওং ব্রহ্মা, ওং ব্রহ্মা। ব্রহ্মাজি আর আসে না। দীর্ঘকাল এইভাবে সাধনা করতে লাগলো হিরণ্যকশিপু। সমস্ত দেহ বল্মীর ঢিপি আচ্ছাদিত করে দিল। বল্মীতে সমস্ত রক্ত মাংস সব খেয়ে ফেলল। কিন্তু সত্য যুগ না, মজ্জাগত প্রাণ, অস্থির মধ্যে যে মজ্জা, সেই মজ্জার মধ্যে এ প্রাণ স্থিতিশীল। অগ্নি বল্মীতে সব যখন রক্ত মাংস সব খেয়ে দিল, একটা স্তূপ, তার মধ্যে শুধু শব্দ বেরোচ্ছে, ওং ব্রহ্মা। ব্রহ্মা পুনরায় আসলেন, এসে
হিরণ্যকশিপুর এহেন সাধন নিষ্ঠা দেখে হাসলেন। ওহো, কি প্রকার তপস্যারণ! মন্ত্রপ্রুত কমণ্ডলু জল দিলেন ছিটিয়ে, আর ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ওই বল্মী স্তূপের মধ্যে থেকে আত্মপ্রকাশ করলেন এই হেন কশ্যপ নন্দন হিরণ্যকশিপু। হে কশ্যপ নন্দন, আমি তোমার প্রতি ভীষণ প্রসন্ন, বরং ব্রূহি, বর প্রার্থনা করো। হিরণ্যকশিপু বললেন, অমরত্ব দান করুন। ব্রহ্মা ওই একই কথা বলেন, বাবা আমি নিজে অমর নই, তোমাকে আমি কি প্রকারেতে অমরত্ব দান করব? এইবার হিরণ্যকশিপুর মাথায় নূতন বুদ্ধি এলো। ঠিক আছে, আপনি যদি অমরত্ব না দেন তা আমি আর যা কিছু চাইবো আপনি দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, মহানন্দ কশ্যপ নন্দন, আমি তোমাকে তাই দেব। তাহলে বলুন, আপনার সৃষ্ট কোন জীবের হাতে আমার মৃত্যু হবে না। লোকপিতা ব্রহ্মা বললেন, তথাস্তু, তাই হয়। তার মানে আপনি তো ত্রিলোকের জীবের স্রষ্টা, তো আপনার সৃষ্টির মধ্যে কোন জীবের হাতে আমার মরণ হবে না। ব্রহ্মাজি বললেন, তথাস্তু। বলুন, আমার মাটিতে মরণ হবে না, অন্তরিক্ষে মরণ হবে না। ব্রহ্মাজি বললেন, তথাস্তু। কোন অস্ত্রে মরণ হবে না, শস্ত্রে মরণ হবে না। বললেন, তথাস্তু। এ দিনে মরণ হবে না, রাতে মরণ হবে না। বললেন, তথাস্তু। ঘরে মরণ হবে না, বাইরে মরণ হবে না। বলে, তথাস্তু। হিরণ্যকশিপু চিন্তা করে দেখলেন, মৃত্যুর আর কোনো ফাঁক ফোকর নেই তো। কোন দেবতা, অসুর, জনগর্ভ কারুর হাতে মৃত্যু হবে না। যা কিছু বলে ব্রহ্মাজি বলেন, তথাস্তু। হিরণ্যকশিপু চারিদিক চিন্তা করে দেখলো, না, আর কোনো মৃত্যুর ফাঁক নেই। তবে পিতা, তুমি নাকি আমাকে অমরত্ব দেবে না? জগতে যত রকম মৃত্যুর ফাঁক ফোকর আছে আমি সমস্ত সব বন্ধ করে দিয়েছি। তাহলে পরোক্ষে অমরত্বই আমি পেয়ে গেলাম। এই না, অমরত্ব বর নিয়ে এইবার হিরণ্যকশিপু রাজ্যে প্রত্যাবর্তন করলেন। আর সঙ্গে সঙ্গে গো, ব্রাহ্মণ, গাভী, দেবতা সকলের ওপরে অত্যাচার শুরু করে দিল। ভয়ঙ্কর অত্যাচার। ত্রিলোক ত্রাহি ত্রাহি রব তুল্য। হায় হায়, কোথায় যাই, কোথায় গিয়ে রেহাই পাই? মহাসুর হিরণ্যকশিপুর এমন অত্যাচারে ত্রিলোক এই প্রকারে যখন জর্জরিত হলো, তখন ব্রহ্মাদি দেবতাগণ ক্ষীরোদের কুলে গিয়ে উপস্থিত হলেন। ক্ষীরোদকশায়ী ভগবান বিষ্ণুকে আরাধনা করতে লাগলেন। যে বিষ্ণু সত্তা প্রতিটি জীব হৃদয়েতে অনুচেতন সত্তা রূপে বিদ্যমান, সেই ক্ষীরোদকশায়ী নারায়ণের চরণে গিয়ে সবাই প্রার্থনা করতে লাগলেন, রক্ষা করুন, রক্ষা করুন হে বিশ্বপিতা। ভগবান শ্রীহরি দৈববাণীতে জানিয়ে দিলেন, হে দেবতা বৃন্দ, কেন তোমরা এই প্রকার কাতরতা প্রকাশ করছো? তখন দেবতারা বললেন, প্রভু, এই মহা অসুরের অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করুন, রক্ষা করুন। ভগবান বললেন, যদা দেবেষু বেদেষু গোষু বিপ্রেষু সাধুষু
ময়ি চ বিদ্বেষো সবা আশু বিনশ্যতি। যখন দেবতা, ব্রাহ্মণ, বেদ, সাধু, গৌ, গাভীমাতা এবং ধর্মে ময়ি চ বিদ্বেষ, ধর্মের ওপরে এবং আমার ওপরে যখন বিদ্বেষ ও আরম্ভ করবে, আমি নিশ্চয়ই তাকে সংহার করব। সবা আশু বিনশ্যতি, সে তখনই বিনষ্ট হবে, এটা জানবে। দেবতারা এই কথা শুনিয়ে বললেন, প্রভু এসব অত্যাচার অনেক পুরনো হয়ে গেছে, এসব নতুন অত্যাচার নয়, এসব পুরনো হয়ে গেছে। ভগবান বিশ্বপিতা শুনিয়ে বললেন, তাহলে এখনো একটা বাকি আছে। কি বাকি আছে? না, সম্প্রতি আমার প্রিয় পার্ষদ ওর পুত্র রূপে ওর গৃহেতে জন্মগ্রহণ করবে। নির্বৈরায় প্রশান্তায় সসুতায় মহাত্মনে প্রহ্লাদায় যদাধুজ্যে ধনিষ্যপি বরর্জিতম। ওই মহা অসুর হিরণ্যকশিপু, ও যখন আমার প্রিয় পার্ষদ ভক্ত ওই অজাত শত্রু প্রহ্লাদের উপরে যখন অত্যাচার শুরু করবে, তখন ও যতই দেবতার বলে বলিয়ান হোক না কেন, আমার ভক্তের উপরে অত্যাচার শুরু করলে আর আমি কখনো সহ্য করি না, তাকে আমি সংহার করবই। সুতরাং তাবৎকাল পর্যন্ত তোমরা অপেক্ষা করো। এই যখন বলা, এদিকে হিরণ্যকশিপু কয়াদুর গর্ভেতে এই সন্তান রেখে চলে গেছে সাধনায়। সাধনা করেছিল কতদিন? দিব্য শতবৎসর ধরে এই হিরণ্যকশিপু সাধনা করছে। আর এদিকে কয়াদু গর্ভেতে যে হিরণ্যকশিপু এক বাচ্চা রেখে গেছে, তার মানে অসুরের বাচ্চা, এটা দেবরাজ ইন্দ্র তা জানতে পারল। দেবরাজ ইন্দ্র এই কথা জানতে পেরে গিয়ে উপস্থিত হল। তখন কৌশলে ওই কয়াদুকে ধরে নিয়ে যাচ্ছে দেবরাজ ইন্দ্র। কেন না, এই অসুরের অত্যাচারে আমরা এইভাবে ভীত সন্ত্রস্ত হয়ে স্বর্গরাজ্য পরিত্যাগ করে বনে জঙ্গলে ঘুরছি, আর এই অসুরের একটা বাচ্চা আবার এই তার স্ত্রীর গর্ভে, ওই অসুরের বাচ্চা যদি আবার ভূমিষ্ঠ হয়, তাহলে তার অত্যাচারে আমাদের কি দুর্গতি হবে তার ঠিক নেই। সুতরাং ওইটাকে শেষ করতে হবে। এই জন্যে হিরণ্যকশিপুর চিরশত্রু দেবরাজ ইন্দ্র, সে তখন কয়াদুকে ধরে নিয়ে চলে যাচ্ছে। কয়াদুকে ধরে নিয়ে যখন চলে যাচ্ছেন ইন্দ্র, তখন কয়াদু চিৎকার শুরু করেছে, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। ওদিকে মহাযোগী দেবর্ষি নারদ, তিনি তো যোগ বলে সর্বত্র ভক্ত কোথায় বিপদগ্রস্ত হয় তা তারা জানেন। তাই এহেন দেবর্ষি নারদ দ্রুত গিয়ে ইন্দ্রের বিমানের সামনে উপস্থিত হলেন। ও ইন্দ্র, আরে বিমান থামাও থামাও, কি ব্যাপার? তোমার কি পূর্বের অভ্যাস কি এখনো যায়নি নাকি? ইন্দ্রের কি অভ্যাস? না, ইন্দ্র মাঝে মাঝে পরস্ত্রী হরণ করে। ইন্দ্রের এর অভ্যাসটা মাঝে মধ্যে প্রকাশ হয়। দেবর্ষি নারদ সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, কি ব্যাপার, তোমার সেই পুরনো অভ্যাস কি এখনো ছাড়তে পারোনি? ইন্দ্র লজ্জিত হলেন। না না দেবর্ষিপাদ, ঠিক তা না। তা না মানে, তোমার বিমানের মধ্যে শুনতে পাচ্ছি অসহায় নারী কণ্ঠ,
ব্যাপারটা কি? আবার কার পত্নী হরণ করে তুমি নিয়ে যাচ্ছ? না না দেবশ্রীপাদ, আসলে তা না। এই রমণীর গর্ভেতে আমাদের এক মহা শত্রু রয়েছে, সেই জন্য ওকে আমি ব্যবস্থা করবার জন্য নিয়ে যাচ্ছি। মূর্খ কথাকার, ওর গর্ভেতে তোমাদের শত্রু নাই, আছে তোমাদের পরম বান্ধব। ওকে পরিত্যাগ করো। আর যেই না দেবর্ষি নারদের এই উচ্চকণ্ঠ শ্রবণ করা, আর বিমান অভ্যন্তর থেকে কয়াদু পিতা পিতা রক্ষা করুন বলে দেবর্ষি নারদের পায়ে পতিত হলেন। দেবর্ষি নারদ বললেন, মা ভই, মা তো কোনো চিন্তা নাই, আমি এসে গেছি। দেবর্ষি নারদের চরণে গড়িয়ে পড়ে বললেন, পিতা, আপনি যদি আমাকে রক্ষা করলেন, আমার পতিদেবতা যতদিন সাধনা থেকে প্রত্যাবর্তন না করে ততকাল আপনি আমাকে চরণে স্থান দেবেন। দেবর্ষি নারদ বললেন, তথাস্তু মা, তাই হবে। পিতা, আপনি যদি আমাকে রক্ষা করলেন ততকাল আমার গর্ভস্থ সন্তান যেন ভূমিষ্ঠ না হয়, তাহলে শত্রুগণ হয়তো আমার সন্তানকে সংহার করতে পারে। তাই হবে মা। তৃতীয়বার প্রার্থনা করলেন, পিতা, যতদিন আপনার চরণতলে আমার অবস্থান করবার সৌভাগ্য লাভ হবে, আপনি আমাকে প্রভু নারায়ণের কথা কীর্তন করে শোনাবেন। তথাস্তু মা, তাই হয়। আর এই প্রতিশ্রুতি দিয়ে দেবর্ষি নারদ ইহেন ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ জননী কয়াধুকে দিব্য শতবৎসর তাই প্রভু নারায়ণের অমৃতময় গুণগাথা শ্রবণ করালেন। যদি অমৃতময় গুণগাথা শ্রবণ করালেন, এইবার হিরণ্যকশিপু সাধনায় সিদ্ধি লাভ করে ফিরল। আর ফেরার সাথে সাথে গো ব্রাহ্মণ এবং দেবতা সকলের ওপরে এই ভয়ঙ্কর অত্যাচার শুরু করলেন। অত্যাচারে জর্জরিত ত্রিলোক ক্ষীরোদের কুলে তাই গিয়ে এই প্রার্থনা জানালে দেবতাদেরকে বললেন যে ততদিন আপনারা অপেক্ষা করুন। কতদিন না, ওই অজাত শত্রু আমার প্রিয় পার্ষদ ওই অসুরের নিজ পুত্র প্রহ্লাদের উপরে যখন অত্যাচার চরমে না উঠছে, ততদিন আমি ওকে কিছু বলবো না। কিন্তু অত্যাচার করলে, আমার ভক্তের প্রতি অত্যাচার আমি কখনো সহ্য করি না। জগতে আমি সব সহ্য করি, আমার নিজের উপরে অত্যাচার সহ্য করি, কিন্তু আমার ভক্তের উপরে অত্যাচার আমি কখনো সহ্য করি না। তাৎপর্য বিষয় হলো এই যে আমরা যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ বলে দাবি করি এবং আমাদের আরাধ্য দেবতা বিশ্বপিতা ভগবান শ্রীহরি বলে আমরা জানি, তাহলে আজকে সবাই তো কম বেশি ভক্তি দাবি করে। হ্যাঁ, আমরাও ভক্ত, আমরা বাইরে সাজি না গুজি না, আমাদের কি ভক্তি টক্তি নেই নাকি? আমরাও শ্রেষ্ঠ ভক্ত। আরে অনেক রকম বিধান তো মানুষ সৃষ্টি করেছে, ওসব বিধান টিধান সব কিছু না মানলে কি আর ভক্ত হওয়া যায় না? আরে মন দিয়ে ভগবানকে ডাকতে পারলেই ভক্ত হওয়া যায়। আর জড় জগতের যত উপকার করলে ভগবানের কৃপা পাওয়া যায়। সুতরাং জীবের সেবা, জীবের প্রতি কর্তব্য কর্ম, এ ভগবান প্রসন্ন হয়। নানান রকম মনকল্পিত শাস্ত্রের উল্লেখ করে আমরা এ জগতে নিজেদেরকে ভক্ত বলে প্রতিপাদন করি। কিন্তু বিশ্বপিতা যে কি কর্তব্য কর্মের নির্দেশ দিয়েছেন, বিশ্বপিতার বিধানটা যে কি,
তার নির্দেশকে এতটুকু অনুসরণ বা অনুশীলন করবার আদৌ চেষ্টা করি না। অথচ জগতে প্রত্যেকেই নানান রকম মনকল্পিত শাস্ত্রের কথা শুনিয়ে তারা যে ভক্ত এটা প্রতিপাদন করতে চায়। সেই জন্যে ভক্ত যদি প্রকৃত হবে, ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, ওই গীতা শাস্ত্রেও শুনিয়ে দিয়েছেন, অপিচেত সুদূরাচারো ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি স ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশাচ্ছন্তিং নিগচ্ছতি কন্ত্য প্রতিজানি নমে ভক্ত প্রণশ্যতি। আমার যে ভক্ত হবে, হে অর্জুন, কস্মিন কালেও তার বিনাশ ঘটবে না। সুতরাং এ জগতে আমরা ভগবানের ভক্ত বলে, আমাদের সকলের ভক্তি আছে বলে যে যে ভূমিকায় থাকি না কেন দাবি করি, এবং নিজেদের ভেতরের এতটুকু দোষ ত্রুটি কলুষ কালিমা এতটুকু অন্বেষণ করে তা নিরসন করবার জন্যে আদৌ চেষ্টা করি না। ভগবান ভক্তের কি লক্ষণ শুনিয়ে দিয়েছেন, এটা আমরা ক্রম পর্যায়েতে একাদশ স্কন্ধে আমরা পাব। তবে গীতায় প্রাথমিক কথায় শুনিয়ে দিয়েছে কি, মঞ্চ ব্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। আমার শ্রেষ্ঠ ভক্ত যিনি হবেন, তিনি অব্যবিচারিণী ভক্তির দ্বারা আমাকে প্রসন্ন করে আমার কৃপা লাভের জন্য সচেষ্ট হবেন। অব্যবিচারিণী ভক্তি সেটা আবার কি জিনিস? তো কেন এই সাধারণ গ্রাম্য কথায় শোনেন না, ব্যভিচারী আর অব্যভিচারী স্ত্রীলোক? ব্যভিচারী স্ত্রীলোক কাকে বলে না, পতির সঙ্গে অভিনয় করে, তুমি আমার জীবন যৌবন ধন প্রাণ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, ইত্যাদি ইত্যাদি। আর পতি যেই চোখের আড়াল হয়, তখন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে চলে। এ তো ব্যভিচারী স্ত্রী লোকের লক্ষণ। ঠিক সেই প্রকার ব্যভিচারী আর অব্যভিচারিণী ভক্তির লক্ষণও এইটাই দেখিয়েছেন। যখন বিশ্বপিতা বিশ্বপতি গোবিন্দের মন্দিরে গোবিন্দের সামনে যায়, তখন হে গোবিন্দ, তুমি ছাড়া আমার দ্বিতীয় কেহ নাই, ঠাকুর তুমি আমায় রক্ষা করো, আমার একমাত্র জীবন সর্বস্ব তুমি, ইত্যাদি বলে কত রকম শরণাগতির অভিনয়। আর ওইখান থেকে বেরিয়েই সামনে যদি কোনো দেবদেবীর মন্দির পড়লো, মা কালী গো, এই যাত্রাটা তুমি আমাকে বাঁচিয়ে দাও, তোমাকে আমি জোড়া পাঁঠা বলি দিয়ে পুজো দেব গো মা। সন্তোষী মায়ের চরণে গিয়ে বলল, মা গো, তুমি তো অল্পেতে সন্তুষ্ট হয়ে যাও, তুমি আমাকে যা চাইবে আমি তাই দেব। বাবা ভোলানাথের কাছে গিয়ে বলল, বাবা ভোলানাথ, তোমার এক নাম তো আশুতোষ, আমি তোমাকে সারা রাত্রি ধরে পুজো করব। তার মানে ভগবানের সামনে গিয়ে তুমি ছাড়া আমার কেউ নেই, নারায়ণের পূজা করে ওই রকম ঘটা করে। আর ৩৩ কোটি দেব দেবী যা সামনে পায় তার কাছে গিয়ে বলে তুমি ছাড়া আমার কিছু। এ তো পুরো অভিনেতা নেত্রীর কাণ্ড কারবার। সেই জন্যে এগুলো ব্যভিচারী ভক্তির লক্ষণ। তার মানে যার কাছে যায় সেই হয়ে যায় তার রক্ষক, সেই হয়ে যায় তার আরাধ্য। এক রমণীর বহুপতির তুষ্টি সাধনের প্রচেষ্টা যে প্রকার উচ্ছৃঙ্খল চরিত্রের পরিচয়, এটাও ঠিক তাই। সুতরাং আমরা যারা ভক্ত বলে নিজেদেরকে দাবি করি, তাদের সেই ভক্তির নিষ্ঠাটা থাকবে, এক আরাধ্য বস্তুতে তাদের পূর্ণ শরণাগতি থাকবে।
আর এই রকম নিষ্ঠাটা দেখিয়েছেন জগতে কোন কোন ভক্তের মধ্যে দিয়ে। যেমন যেমন একটি দৃষ্টান্ত দিয়েই এগিয়ে যাব। এক সময় অম্বরীশ মহারাজের এই ভক্তিনিষ্ঠা পরীক্ষা করবার জন্য বৈকুণ্ঠনাথ নারায়ণ এসে উপস্থিত হলেন ইন্দ্রের মূর্তি ধারণ করে। বিশাল ঐরাবতের উপরে চড়েছে দেবরাজ ইন্দ্র, আর চড়ে চার দন্ত বিশিষ্ট বিশাল ঐরাবতের উপরে ইন্দ্র মহারাজ চড়ে অম্বরীশ মহারাজের দরজায় উপস্থিত হয়েছেন। অম্বরীশ মহারাজ খুব নিষ্ঠাবান কৃষ্ণ ভক্ত। দরজায় এসে জয়ধ্বনি দিচ্ছে, জয় হোক মহারাজ অম্বরীশের, জয় হোক। খুব জয়ধ্বনি। আর জয়ধ্বনি যদি দিল তাহলে অম্বরীশ মহারাজ তাড়াতাড়ি বেরিয়ে দেখেন দেবরাজ ইন্দ্র। ওহো, দেবরাজ আসুন আসুন। দেবরাজকে আশ্রমীয় উপাচারে যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বক পূজা করলেন, বসার সিংহাসন দিলেন। আসুন দেবরাজ আসুন, সব কুশল তো? হ্যাঁ মহারাজ, আপনার সব কুশল তো? বলে হ্যাঁ মহারাজ, আপনাদের সকলের শুভেচ্ছায় আশীর্বাদে আমার সব কুশল, কোনো অসুবিধা, রাজ্যের কোনো অসুবিধা নাই তো? প্রজাগণের সব মঙ্গল তো? হ্যাঁ প্রভু, সব মঙ্গল, মায়ের ইচ্ছায় সব সুন্দর, সব ঠিকঠাক। তাহার দেবরাজ বড় মনে করে এ অধমের গৃহে চরণধুলি দিয়েছেন, বলুন আপনাকে কি দিয়ে সেবা করতে পারি? মহারাজ, আমি তো ত্রিলোকের রাজা, তো আপনার গৃহেতে আসলাম ত্রিলোকের মঙ্গল দর্শন করতে করতে, তাই এসেছি যখন আপনি কিছু আমার কাছ থেকে নেন, বর প্রার্থনা করুন, বলুন কি চাই, আপনার জন্য আমি সব দিয়ে দেব। শুনি অম্বরীশ মহারাজ বললেন, হে দেবরাজ, প্রভু নারায়ণের কৃপায় তো আমার কোনো অসুবিধা নাই, মঙ্গলময়ের ইচ্ছায় সব সুন্দর, আমার তো এখন কিছু দরকার নাই। আরে তাও হোক, আমি এসেছি বরদ হয়ে, তুমি কিছু নাও। অম্বরীশ মহারাজ বললেন, হে দেবরাজ, আমার বিশ্বপিতা ভগবান শ্রীহরি আমাকে সব ভান্ডার পূর্ণ করে দিয়েছে, আমার প্রজাগণ মহা শান্তিতে নিবাস করছে, সুতরাং আমার তো আলাদা করে কিছু চাওয়া পাওয়া নাই। তিনি তো সব না চাইতেই দিয়ে দিয়েছেন, সুতরাং আমি আপনার কাছে কি চাইব, আমার তো কিছু দরকার নাই। দেবরাজ, আমাকে উপেক্ষা করো না, আমি ত্রিলোকের অধীশ্বর দেবরাজ ইন্দ্র, আমার কাছ থেকে তুমি কিছু নাও, আমি দিতে এসেছি। এইবার অম্বরীশ মহারাজ কঠোর হয়ে গেলেন। অম্বরীশ মহারাজ বললেন, দেবরাজ, আমার প্রভু বিশ্বপিতা নারায়ণ যে সম্পত্তি আমাকে দিয়েছে, আপনি যদি সেইগুলোও দিতে চান, তথাপি আপনার কাছ থেকে আমি কিচ্ছু নেব না। কি, আমাকে এত বড় অপমান করছেন? জানেন আমি কি করতে পারি? আমি ত্রিলোকের অধীশ্বর, তোমার রাজ্য শুদ্ধ আমি সব ধ্বংস করে দিতে পারি। মহারাজ, আপনি রাজ্য শুদ্ধ আমাকে ধ্বংস করুন আর ত্রিলোক নষ্ট করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার প্রভু নারায়ণের কৃপাতে আমার সমস্ত সব কুশল, সুতরাং আপনি যা খুশি তাই করুন, আপনার কাছ থেকে আমার কিচ্ছু নেওয়ার প্রয়োজন নাই, দরকারও নাই। তাহলে মৃত্যুর জন্যে প্রস্তুত হন, আজকেই আপনার মৃত্যুযোগ ঘটিয়ে দিয়ে তারপরে আমি যাব। অম্বরীশ মহারাজ প্রসন্ন হয়ে বললেন, প্রভুর ইচ্ছায় যদি তাই হয় ঠিক আছে, তাতেই আমি প্রস্তুত।
তাহলে এই বজ্র আমি নিক্ষেপ করলাম। এই ইন্দ্র মহারাজ বজ্র যেই তুলেছে, তখন ও অম্বরীশ মহারাজ করজোড়ে প্রভু চরণ স্মরণ করে, প্রভু তোমার ইচ্ছায় জগতে কর্মফলের দেহ ধারণ করে এসেছিলাম, আজ যদি সেই কাল পূর্ণ হলো, প্রভু তোমার চরণ মাধুর্য স্মরণ করতে করতে যেন আমি তোমার চরণে পৌঁছতে পারি। চোখ বুঝে প্রার্থনা করছেন আর মনে মনে ভাবছে বজ্র পড়ল বোধহয় মাথায়, বজ্র পড়ল বোধহয় মাথায়। কি ব্যাপার, সেই তো ইন্দ্র মহারাজ তো বজ্র উঁচু করলো, তাহলে এইবার মৃত্যুর জন্যে প্রস্তুতি নেন, আমি বজ্র নিক্ষেপ করবই এবার মাথায়। কই বজ্র পড়ে না তো, কি ব্যাপার, এতক্ষণ দেরি হচ্ছে বজ্র পড়ে না, তাহলে কি বজ্র রুখে গেল? অম্বরীশ মহারাজ যেই না চক্ষুর উন্মিলিত করলেন, কোথায় ইন্দ্র কোথায় বজ্র, ত্রিভঙ্গিম ঠামে দাঁড়িয়ে গেছেন আরাধ্য দেবতা ভগবান শ্রী নন্দনন্দন। অম্বরীশ মহারাজ দেখে সাষ্টাঙ্গে প্রণত হলেন চরণ তলে, ঠাকুর তুমি কেন আমাকে এইরকম পরীক্ষা করতে আসো? তুমি তো আমার অন্তর্যামী রূপে হৃদয় মন্দিরে নিরন্তর অবস্থান করছো, তাহলে তুমি কি জানো না আমার অন্তরের খবর? তুই কেন আমাকে এইভাবে পরীক্ষা করতে আসো প্রভু? ভগবান বললেন, হে ভক্ত শ্রেষ্ঠ মহারাজ, আমি জানি, কিন্তু জগতের ভক্ত সমাজ তো জানে না যে সত্যিকারের ভক্তির পরিচয়টা কি, সত্যিকারের ভক্তির নিষ্ঠাটা কেমন, আর অব্যভিচারিণী ভক্তি কাকে বলে, আর ব্যভিচারিণী ভক্তি কাকে বলে, এটা তো জগতের ভক্ত সমাজ জানে না। সেই জন্যে তোমাকে দিয়েই জগৎ এটা শিক্ষা লাভ করবে। আজকে সেই অব্যভিচারিণী ভক্তি যোগ অবলম্বনে ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কিভাবে ভগবানেতে ঐকান্তিকী শরণাগতি নিয়ে সকল প্রকার মৃত্যুরূপ মহাবিপদ থেকে মুক্তি লাভ করেছিলেন, এবং ভগবৎ চরণে তার কি জাতীয় ভক্তি নিষ্ঠা থাকলে তবে সত্যিকারের ভক্তির পরিচয় মেলে, এই শিক্ষাটা দিয়েছেন এই প্রহ্লাদ চরিত্রের মধ্যে দিয়ে। সর্বশ্রেষ্ঠ নবদা ভক্তির প্রকাশ এই প্রহ্লাদ মহারাজই জগৎকে ভক্ত সমাজে জানিয়েছেন। সুতরাং সেই নবদা ভক্তির কথাও আজকে আমরা এই প্রহ্লাদ চরিত্রের মধ্যে পাব। বলো রাধে রাধে। আসুন, প্রহ্লাদ মহারাজ তাই যখন এই ভূমিষ্ঠ হয়েছে, দিনে দিনে 16 কলায় পরিপূর্ণ হচ্ছে যেন রাজকুমার প্রহ্লাদ মহারাজ। পিতা হিরণ্যকশিপু এদিকে অত্যাচারে ত্রিলোক জর্জরিত করে তুলেছে, তাই মহারাজ হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে গুরুগৃহে গুরুকুলে প্রেরণ করলেন শিক্ষা লাভের জন্য। আর প্রহ্লাদ মহারাজ তাই গুরুকুলে যাত্রা করলেন। গুরুকুলে যদি কিছু কাল অধ্যয়ন করলেন, এই তখন হিরণ্যকশিপু গুরুদ্বয়কে একদিন সংবাদ পাঠালেন, এই যে মাস্টারমশাইরা আমার ছেলেকে কিরকম লেখাপড়া শেখাচ্ছ, দেখি আনো দেখি। একদা অসুররাট পুত্র মাঙ্ক মারপ্য প্রপচ্ছ কথ্যতাং বৎস মন্নতে সাধু যদ্ভবান। এই প্রহ্লাদকে যখন আনলো গুরুদ্বয়, পুত্রকে কোনো নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করলেন না, জিজ্ঞাসা করলেন কি
না, খুব যত্ন করে কোলে বসিয়ে প্রশ্ন করলেন, প্রপচ্ছ কথ্যতাং বৎস মন্নতে সাধু যদ ভবান। হে বৎস, তুমি গুরুগৃহে তো এতদিন অধ্যয়ন করলে, তো তুমি সাধু কথা, সাধু শিক্ষা কি লাভ করেছ আমাকে বল। সাধু শিক্ষা, সাধু কথা, এই সাধু কথা কি? একমাত্র সাধু সঙ্গ ছাড়া সেটা বোঝা যায় না। হাটে বাজারে অন্যত্র কোথাও এটা পাওয়া যায় না। প্রহ্লাদ মহারাজ যখন পিতার এই প্রশ্ন শুনলেন, কি না তৎসাধু মন্যে, এ সাধু কথা কি? তুমি যেটা শিক্ষা লাভ করেছো, এই সাধু কথা একটুখানি আমাকে শোনাও। এখন প্রহ্লাদ পিতার মুখের দিকে তাকাচ্ছে, মনে মনে ভাবছে হিরণ্যকশিপু বাচ্চা ছেলে তো বোধহয় ঘাবড়ে গেছে, কি উত্তর দেবে হয়তো বুঝতেই পারছে না। মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে তখন পিতাকে বলছে, পিতা সাধু কথা কি আমি যদি বলি তুমি বুঝতে পারবে? হিরণ্যকশিপু শুনে বলে, বাপ রে বাপ, আমি ভাবলাম বোধহয় ঘাবড়ে গেছে, বাচ্চা ছেলে, এ উল্টে কিনা আমাকে জিজ্ঞাসা করছে সাধু কথা কি আমি যদি বলি তো তুমি বুঝতে পারবে? আরে বাবা, তুমি কদিন লেখাপড়া শিখলে, আর কার কাছেই বা তুমি লেখাপড়া শিখলে? আর আমি কতদিন এই শিক্ষা লাভ করেছি, আর আমার শিক্ষক কে সেটা কি তুমি জানো? যে তুমি সাধু কথা কি তুমি বললে আমি বুঝতে পারবো না? প্রহ্লাদ বললেন, পিতা যার সাধু সঙ্গ হয় সে বলতে পারে সাধু কথা কি। পিতা তোমার তো সেই সাধু সঙ্গ হয়নি, তুমি সাধু কথা কি করে বুঝবে? যদি বলো তোমার হয়েছে, বলে হ্যাঁ পিতা আমার হয়েছে। কবে হয়েছে? না পিতা তুমি তো আমাকে মাতৃগর্ভে রেখে চলে গেলে সাধনায়, দিব্য শতবৎসর ধরে তুমি সেই সাধনা করেছো, আর সেই সাধন কালে আমি বৈকুণ্ঠ পার্শ্বদ দেবর্ষি নারদের মতো শ্রেষ্ঠ সাধুর চরণতলে বসে আমি তার মুখে সেই বৈকুণ্ঠ কথা শ্রবণ করেছি। সুতরাং এই সাধু সঙ্গ আমার হয়েছে, আমি জানি সাধু সঙ্গে কি কথা হয়। তোমার যদি সেই সাধু সঙ্গ হতো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারতে যে সাধু কথা কি। তোমার তো সে সাধু সঙ্গ হয়নি। তুমি যদি প্রশ্ন করতে যে তোমার ওই গুরুদ্বয় ষণ্ড এবং অমর্ক এই শিক্ষকদ্বয় তোমাকে কি শিক্ষা দিয়েছে, তার মধ্যে তুমি কি শ্রেষ্ঠ শিক্ষা লাভ করেছ, কি কথা শিখেছ তাই শোনাও, আমি কিন্তু তাদের শিক্ষিত বিষয় আমি তোমাকে বলতাম।